নমস্কার সবাইকে। তো মা দেখো আজকে একটা নতুন ধরনের রান্না করবে। রেসিপির নামটা মা পরে জানাবে। রান্নাটা শুরু করা যাক। আমি এখানে মাকে লাউ কেটে দিয়েছি, একটু বড় বড় করে, মানে গোটা গোটা, মানে একদম ঝিরিঝিরি করে কাটিনি। আর সাথে এই যে মুগ ডাল। রেসিপিটা আজকে নিরামিষ। নিরামিষ এই কারণেই, আজকে কিন্তু দ্বাদশী, কালকে একাদশী গেছে তোমরা জানো। আজকে মায়ের নিরামিষ, ওই কারণে আজকে একটা নিরামিষ রেসিপি করবে। তো করা যাক, মা কি করে আস্তে আস্তে দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, এদিকে গ্যাসটা ধরিয়ে কড়াইটা গরম করে নিয়ে মা, এই দেখো কি দিলে বলো মা? এটা ধনে দিয়েছি, এবার জিরেটা দিয়ে দিচ্ছি। জিরেটা একটু ভেজে নেব। আমি জিরে আর ধনে একটু গরম করে নিয়ে নামিয়ে রেখেছি। এবার ডালটা দিচ্ছি। ডাল দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে ধুয়ে একটু গরম জল মধ্যে ছেড়ে দেবো। একটু জল দেবো কড়াইতে, একটু গরম জল হোক, অল্প করেই দিয়েছি সব ডালটা। জলটা গরম হয়ে গেছে, এবার আমি ভাজা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সেদ্ধ করে নেব। একটু ডালটা সেদ্ধ হচ্ছে, জিরে ধনেটা বেটে রাখি। হ্যাঁ, এবার এই লাউগুলিকে আমি দিয়ে দেব। লাউগুলি দেওয়া হয়ে গেছে, এবার একটু নুন দেব। নুন দিয়েছি, এবারে হলুদ দিয়ে দিই। হলুদ দিয়ে এবার চাপা দেব। একটু মাখিয়ে দিয়ে চাপা দিয়ে দিই। এবার আমি ঢেলে নিচ্ছি। এবার সম্বারা দেব। আমি মশলাটা হয়ে গেছে, এবার আমি এইটা দিয়ে দিচ্ছি। এবার দেবো একটু চিনি। একটু চিনি দিলাম। এবারে দেব জিরে ধনে, মশলাটা আছে জিরে ধনে, এটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়েছি, এবার নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট হোক, হলে পরে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি সাদা জিরে, লবঙ্গ, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়ে দিলাম। ঠিক আছে আমার লাউ তরকারি। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, ভালো লাগবে খেতে। সব রকমভাবে খেয়ে দেখা দরকার। এটা লাউ তরকারি করলে ভালো লাগবে না, মাছ টাছ দিয়ে করলে ভালো লাগবে, বড়ি টড়ি দিয়ে করলে ভালো লাগবে। কিন্তু আমি তো সাধারণত একটু মুগের ডাল, অল্প একটু মুগের ডাল ভিজিয়ে লাউকে দিয়ে ওর মধ্যেই দিয়ে জলটা বেরিয়ে গেছে, লাউর জলেতেই ডালটা আরও সেদ্ধ হয়ে গেল। ব্যাস, লাউ ডালটাও গোটা গোটা সব রয়েছে, সুন্দর হয়েছে। এবার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন আপনারা।